হাসরের মাঠে মানুষের কলিজা পাটা পিপাসা থাকবে গো, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে রে। সেদিন পানি 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 করে মানুষ চিৎকার শুরু করবে। সেদিন একমাত্র পানি যদি পান করায়, আমার নবী পানি পান করাবে। এক পেয়ালা পানি যদি কেউ পান করে, আর 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না, পানির পিপাসা লাগবে না। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে রুহানি সন্তান দিছি, সেই রুহানি সন্তানদেরকে আপনি এক পেয়ালা পানি পান করায়া দিবেন। এই হাউজে কাউসারের তো এত দাম, এত দাম, এত দাম। হাউজে কাউসারের পানি যারা পান করবে না, সেদিন তাদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। মাথার মগজ গলে গলে চলে যাবে, মাথার মগজ গলে যাবে। মানুষের কান্নায় মানুষ চলে যাবে। হাজার হাজার বছর উপরের দিকে তাকায়া থাকবে, 50,000 বছরের ভিতরে নিচের দিকে তাকানোর সাহসটুকু পাবে না। এই পরিমাণ কলিজা পাটা পিপাসা থাকবে। আল্লাহ বলেন, বন্ধু সেই নিয়ামত আপনি নবীরে আমি দান করছি। এরপর আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বিনিময়ে আপনি সালাত আর কুরবানি আপনার রবের নামে দিবেন। এরপর আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে, বন্ধু নিশ্চয় তারা আবেতার, যারা আপনাকে আবেতার বলে গালি দিছে গো। মক্কা নগরীতে প্রতিবাদ করার কেউ নাই, আপনার কেউ নাই, কেউ নাই। স্ত্রী মারা গেছে, চাচা আবু তালেব দুনিয়ার থেকে মারা গেল, এরপরে আব্দুল মুত্তালিব মারা গেল। মক্কা নগরীতে নবীর গার্জিয়ান বলতে এখন কেউ নাই। আবু লাহাব নবীর আপন চাচা হওয়া সত্ত্বেও নবীর বিরোধিতা করে রে, নবীর বিরুদ্ধে চক্রান্ত করে। আল্লাহ বলে, বন্ধু কেউ লাগবে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি বন্ধুর সঙ্গে আমি আছি। চিৎকার দেয়া করুন সুবহান। আল্লাহ বলেন, তারা আপনাকে আবেতার বলে গালি দিছে গো নবী, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, প্রতিবাদ করলাম, প্রতিবাদ করলাম। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা। যারা আপনাকে বলছে আবেতার, তারাই আবেতার। যারা বলছে লেস কাটা, তারাই লেস কাটা। কারণ আপনি দুনিয়ায়, এই পৃথিবী যতদিন থাকবে, আপনি নবীর নাম থাকবে। তো মক্কার অনেক মানুষ ওনার সাথে কথা বলতে গেলে ভয় পাইতো, কারণে যে উনি তো শিক্ষিত, কথা বলেও পারতো না, আবার টাকার জোরও ছিল, আবার পরিবারের দিক দিয়া উচ্চ বংশের মহিলা ছিল। তাই ওনার সামনে রাসূলকে কিছু বলার সাহস কারো ছিল না। একটা। 2 নম্বর হলো, আরেকটা সবচেয়ে বড় সাপোর্ট ছিল ওনার আপন চাচা আবু তালেবের পক্ষ থেকে। উনি ওনারা সাপোর্ট করছেন। মক্কার মানুষ যতই বিরোধিতা করুক, কিন্তু আবু তালেব থাকতে আল্লাহ রাসূলের উপরে হাত তুলতে পারছে না। এই সাহস কারো ছিল না, কারণ আবু তালেব যদি তরবারি তুলছে তো তরবারি দিয়ে একজনের ফয়সালা করে লাগাইছে। এত মারাত্মক পাওয়ার ছিল আবু তালেবের। 2 জন ব্যক্তি ছিল রাসূলকে সব সময় দিনের কাজে সাপোর্ট দিত। এর মধ্যে আবু তালেব, উনি কিন্তু ঈমান আনে নাই, কিন্তু ঈমানের কাজে কেউ বাধা দিলে আবু তালেব সবার আগে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সময় ছিল অত্যন্ত কষ্টের, খুব কষ্টের ছিল, যখন আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা রাসূলের জন্য অত্যন্ত ব্যথার বিষয় ছিল, কষ্টের বিষয় ছিল। খাদিজা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে রাসূল একেবারে ভেঙে পড়ছে, কারণ দুঃখের কথা, সুখের কথা স্ত্রীর কাছে শেয়ার করত, আর আম্মাজান ওনাকে সান্ত্বনা দিত। একটা সাইড রাসূলের শেষ, এটা নিয়ে রাসূল এমনিতেই কষ্টে আছে। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন ছেলে ছিল, একে একে 4 জন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, নিজের স্ত্রী সবচেয়ে কাছের, উনিও চলে গেছে। সবচেয়ে
কলিজার টুকরা সন্তান একে একে ৬০ জন চলে গেছে। একজন বাবা হিসাবে রাসূলের কতটুকু কষ্ট, একজন স্বামী হিসাবে কতটুকু কষ্ট। এর কিছুদিন যেতে না যেতেই রাসূলের সবচেয়ে যিনি সাপোর্ট করতেন আবু তালেব, উনিও বিদায় হয়ে গেছে। এখন রাসূলকে আর সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে সেভ করার জন্য মক্কাতে তখন আর ওইরকম কোনো পাওয়ারফুল ব্যক্তি ছিল না। এতদিন তো বেঈমানরা শুধু গালমন্দ করত, টাচ করতে পারে নাই, কিন্তু এখন তো আবু তালেব নাই। এই পরিস্থিতি রাসূল কতটুকু কষ্টে, আল্লাহর রাসূল কষ্টে ভারাক্রান্ত মন, মক্কাতে শান্তি পাইতেছে না। দাওয়াত দিতে গেলে এখন ডাইরেক্ট হামলা করে। আগে তো ডাইরেক্ট হামলা করছে না, এখন ডাইরেক্ট হামলা করে, সিজ দেয়। এই নয়েজটা একটু বন্ধ করতে, এটা আউটফুটে মনে হয়, আর নাইলে এখানে হইতে পারে। সম্মানিত সুধী, তাহলে আউটপুটে বাড়ান, এইদিকে মনে শীষ দিতেছে। আপনি আউটপুটে কমাইছেন কেন? ওই দিকে একটা মাহফিল, ওইটার আওয়াজ দিকে সুন্দর আয়, সাউন্ড বাড়াইতে হবে, সাউন্ড বাড়াইতে হবে। হ্যাঁ, গ্রামের মানুষ তো শুনতেই হবে। সম্মানিত সুধী, এই দুইজন ব্যক্তি যখন মারা গেছে, তখন আমরা চিন্তা করেন রাসূল কতটুকু কষ্টে আছে। মক্কাতে এখন দাওয়াত দিতে গেলে আগে তো গালি দিত, এখন ডাইরেক্ট হামলা করে, রাসূলকে মারধর করে, সাথী সঙ্গীদেরকে তো মারতেই আছে, নিজেও এখন হামলার শিকার। কষ্টে বুক ভরা বেদনা লইয়া চিন্তা করলো মক্কার পরিস্থিতি এখন বেশি ভালো না, থমথমে পরিবেশ। ঠিক আছে, তাহলে আমি দূরে কোথাও যাই, ওখানে গিয়ে দিনের দাওয়াত দে, আর এই জায়গাটা আপাতত শান্ত হোক। তাই মক্কা ছেড়ে গেছে তায়েফে। ইতিহাস আপনারা জানেন, বোঝানোর জন্য বলছি। তায়েফে গেল দিনের দাওয়াত দেওয়ার জন্য। সেখানে গিয়ে রাসূল কিন্তু রক্তাক্ত হইছে। রাসূল শান্তভাবে সুষ্ঠুভাবে দাওয়াত দিতে পারে নাই, ওই হারাও মারছে, রক্তাক্ত করছে রাসূল। শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে রাসূলের আঘাতের চিহ্ন পড়ে নাই, এত রক্ত জড়াইছে। শেষে ওখান থেকে রাসূল রক্তাক্ত অবস্থায় মক্কায় আবার ফিরে আসছে। আয়েশা রাসূল কাঁদতেছে, খানায় কাবার সামনে রাসূল বসে রয়েছে, কান্নাকাটি করতেছে। এর মধ্যে একজন সাহাবী আয়া, হুজুর, মক্কাতে বেলালের উপরে আক্রমণ শুরু হয়েছে, খাব্বাব রে মারতেছে, বেলাল রে মারতেছে। একজন আয়া বলে, হুজুর আমি রাস্তা দিয়ে আসতেছি, দেখি বেলালের উপরে পাথর দিয়ে রাখছে। আরেকজন হুজুর খাব্বাব রে আগুনের মধ্যে শোয়া রাখছে। এখন বলুন কতটুক কষ্ট আর কতটুক মানসিক চাপ। স্ত্রী নাই, চাচা নাই, 7টা ছেলে চলে গেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত শরীর নিয়ে ফিরে আসছে। আবার নিজের কর্মীদের উপরে বর্বরের স্টাইলে নির্যাতনের স্টিম রুলার চাপাই দিছে। একজন নেতা বৈশা যখন শুনতেছে কর্মীদেরকে মারতেছে, রাসূলের মন মানসিকতা কেমন চিন্তা করেন। এর মধ্যে করলো কি, আবুল আহাবের যে বউ, রাসূলের আফন চাচি, এই মহিলা ছিল বেয়াদ্দব মহিলা। এই বেয়াদ্দব মহিলা মানুষের কাছে গিয়ে হয়, শুনছ ঘটনা? বলে কি? বলে মুহাম্মদ দে আমরার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিছে, এখন তার নিজের ধর্মিত্ব থাকতো না। কেন? তার যে ছেলে আসিন সবগুলা তো শেষ, তাহলে বংশটা আর দূরে রাখবো কে? মুহাম্মদ মারা গেলে তো মুহাম্মদের নাম নেওয়ার মতো কোনো লোকই থাকতো না। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি তো, কইলেন থাকলে কইলেন। চিন্তা করেন এই মহিলা মানুষের কাছে কি পরিমাণ মিথ্যা অপবাদ ছড়াইতেছে। হয় মুহাম্মদের নাম নেওয়ার মতো লোকই থাকতো না, কারণ ছেলেগুলা তো মারা গেছে, ওনার নাম নিব কে আর ওনার বংশ ধরে রাখবো কে? শেষে সবাই এই কথা শুনা রাসূলের উপরে একটা অপবাদ দেওয়া শুরু করলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সে তো একটা লেস কাটা, নাউজুবিল্লাহ, সে নির্বংশা আটকুড়া। আল্লাহ রাসূলের শানে এগুলো বলতেছে যে মুহাম্মদ আটকুড়া, তার বাচ্চা সব মারা গেছে, তার বংশ নাই, সে নির্বংশা, সে লেস কাটা, আবে তার বলে গালি দিতে লাগলো।
এখন শুনেন, আপনাদের বিবেকের কাছে এই কথাগুলি বলতেছি, আপনারা নিজেরার ভিতরিগুলা ঢুকায় একটু চিন্তা করে দেখেন। স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, তায়েফে রক্তাক্ত শরীর নিয়ে ফিরে আসলো, 4টা ছেলে মারা গেল, কর্মীদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করতেছে। অন্যদিকে আপন লোকগুলা অপবাদ দিতেছে রাসূল আটকুড়া, রাসূল লেস কাটা। কতটুকু কষ্টে আছে, কি পরিমাণ কষ্টে রাসূল আছে বলেন। খানায় কাবার সামনে বসে আছে, মুক্তার দানার মতো রাসূলের চোখের পানিগুলো পড়তেছে। একজন সাহাবী বসে রয়েছে রাসূলের পাশে, কাঁদতেছে। হঠাৎ করে রাসূল দেহে মুস্কি হাসিও দিছে। আচ্ছা, কান্নার মাঝখানে মুস্কি হাসি দিলে রহস্যজনক না? ওই সাহাবী কই, হুজুর আপনার মনটা খুব খারাপ, আপনি কাঁদতেছেন, মুস্কি হাসি দিলেন কেন? হয় আমার কাছে একটা সূরা নাজিল হইছে, যে সূরাটা এখানে ঘটনাটা কি, তোমরা যে নির্যাতন করতেছ, এমাদা আলোচনা, হেমাদা আওয়াজ, হেমাদা চিল্লাচিল্লি, আমার দাঁড়াইয়া করতেছ, আমার পরে তোমরা চিল্লাচিল্লি করো, শেষ করতে দাও। এখন দেখেন ওই সাহাবী কইল যে আপনি হুজুর কানলেন, ওহন দিয়ে আবার হাসতেছে। রাসূল কয় সূরা নাজিল হইছে, আর এই সূরাটার নাম হলো সূরা কাউসার। সুবহানাল্লাহ। এই হলো নাজিলের মূল কারণ। ঘটনাটা বোঝার চেষ্টা করুন। যখন সবচেয়ে কষ্টে, বুক ভরা বেদনা নিয়ে রাসূল চোখের পানি ঝরতেছিল, আল্লাহ তখনই জিবরাইলকে পাঠাইয়া সূরা কাউসার নাজিল করার কারণটা কি? রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নাজিল করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন তখন মক্কাতুল মুকাররমায় খানায় কাবার সামনে রাসূল বসা ছিল, বারাক্রান্ত মন নিয়া, বুক ভরা বেদনা লইয়া। পয়গম্বর যখন বসে বসে মুক্তার দানার মতো চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্না করতে লাগলো, আল্লাহ বলেন, বন্ধু সব বরদাস্ত করতে পারি গো, আপনি নবীর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনি কেন কাঁদলেন? কোন কারণে কাঁদলেন পয়গম্বর? কেন কাঁদেন? কেন কাঁদেন? কেন কাঁদেন? মক্কার মানুষ আপনারে গালি দেয়, এই জন্য আপনি কাঁদেন না? বন্ধু আপনি কাঁদেন না। মানুষ আপনারে আবেতার বলে গালি দেয়, এই জন্য কাঁদেন না? বন্ধু আপনি কাঁদেন না। রক্তে রঞ্জিত হয়েছে, এই জন্য কাঁদেন না? বন্ধু কাঁদেন না। আল্লাহর নবী বলেন, মালিক আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, বেহুশ হয়ে পড়ে গেছি, আঘাতে আঘাতে আমি বেহুশ হয়ে গেছি, ওটা শরীরটা রক্তে রঞ্জিত হয়েছে, এরপরও আমি কান্দি নাই। আমার স্ত্রী মারা গেছে, এই জন্য আমি কান্দি না। আমার সবচেয়ে কাছের মানুষ যে আমাকে সাপোর্ট দিত দিনের কাজে, আমার চাচা মারা গেছে, আমি কান্দি না গো মালিক। আমার একে একে কলিজার টুকরা 4 জন সন্তান মারা গেল, আমি কান্দি না। আমার মূল কান্নার কারণ হলো আমার আপন লোকগুলি, মক্কা নগরীতে আমার যারা আপন আছে, আমার আপন চাচা আপন চাচি, কেমনে গো তারা আমার বিরুদ্ধে চলে গেল। তারা তো জানে আমার মা নাই, আমার বাবা নাই, মাও নাই, বাবাও নাই, আমার তো কেউ নেই। আমারে গালি দিলে তারা প্রতিবাদ করার দরকার ছিল, কিন্তু কষ্ট লাগে। আমার আপন লোকগুলা মানুষের কাছে হেঁটে হেঁটে গিয়া কয়, আমি আটকোরা, আমি নির্বংশা, আমার বংশ নাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার নাম বলার কেউ থাকবে না। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি, মালিক আমার চাচি কেমনে গ্রামে ঘুরে ঘুরে আমার নির্বংশা বইলা, আটকোরা বইলা অপবাদ দেয় গো। আমার সন্তানগুলি আপনি দিছেন, আপনি নিয়ে গেছেন,
আপনার মাল আপনি নিয়ে গেছেন, আল্লাহ আপনার দেওয়া মাল আপনি নিয়ে গেছেন, আমার তো কোনো অভিযোগ নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার চাচি হইয়া আমারে আটকুরা বলে। আল্লাহ কয় বন্ধু কান্দিল্লা, সূরা কাউসার নাজিল করে শুধু আপনার শান মান মর্যাদা আমি তুলে ধরছি। বন্ধু আপনি কান্দিল্লা, আদম নবী কত বছর আমি আল্লাহর জন্য কাঁদছে, আমি আদমরে কাউসার দেই নাই গো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর শুধু কান্না, শুধু কান্না, দিলাম না কাউসার নূহ নবীরে। মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো, সম্পর্ক ভালো ছিল, কিন্তু কাউসার দেই না। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমার বন্ধু উপাধি দিলাম, কিন্তু কাউসার আমি বন্ধুরে দেই নাই। আপনি হলেন হাবিবুল্লাহ, সবাই আমার জন্য পাগল, কিন্তু আমি আল্লাহ স্বয়ং আপনি নবীর জন্য পাগল। চিৎকার দিয়া কোন সুবহান। আমার আল্লাহ বলে আমি আপনার জন্য পাগল। বন্ধু আপনার কান্না বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহরে গালি দিলেও আমি সহ্য করি, বন্ধুরে কেউ গালি দিলে আমি বরদাস্ত করি না। তারা আপনাকে আবেতার বলে গালি দিছে, তার মানে আপনাকে নির্বংশা আটকুরা বলে গালি দিছে, আমি আল্লাহ সূরা কাউসার নাজিল করে তার প্রতিবাদ করছি। বন্ধু কেউ না থাকুক, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, জুরে কোন সুবহান। আল্লাহ নিজেই তার বন্ধুরে সান্ত্বনা দেয়, বন্ধুরে বন্ধু সান্ত্বনা দেয় রে। মক্কার কেউ আপনার সঙ্গে নাই, মক্কার কেউ আপনার সঙ্গে নাই, মক্কার কেউ শুভাকাঙ্ক্ষী নাই, কেউ আপনার পক্ষে নাই, কিন্তু আমি আল্লাহ আছি, টেনশন করবেন না বন্ধু। আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে, বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করে দিলাম। দান করব এই কথা বলে নাই, বলছে দান করে দিছি, কাউসার আপনাকে গিফট করলাম, আপনাকে কাউসার দান করলাম। এখানে প্রশ্ন হলো, নবীর ৪টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, নবীরে কাউসার দিল কেন? এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আদায় করেন আর কুরবানি দেন। তার মানে কাউসার আপনাকে দিলাম, বিনিময়ে আপনি সালাত আর কুরবানি দেন। সুবহানাল্লাহ। কাউসারের পরে কেন সালাত আর কুরবানির কথা বলে? এর দ্বারা ব্যাখ্যায় বোঝা যায় রে, কাউসার যদি পেতে হয় তাহলে মাঝখানে নামাজের দরকার আছে না? না, মানে কোন বেনামাজিকে আল্লাহ কাউসার দিবে না, কোন বেনামাজিকে আল্লাহ কাউসার দান করবে না। তাহলে কাউসার পান করতে হলে আগে আমাকে আপনাকে নামাজি হতে হবে। কথা ভিন্না দি আমরা মুসল্লি হতে হবে। যদি মুসল্লি হই তাহলে নবীর বরকতি হাতের হাউজে কাউসার আল্লাহ আমাদেরকে পান করাবে। নামাজ হলো শর্ত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য সালাত আদায় করেন, আপনার রবের জন্য কোরবানি করেন, এর বিনিময়ে আমি আপনাকে কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই কাউসার সাধারণ কোন নিয়ামত নয়, সাধারণ কোন নিয়ামত নয় গো। এই কাউসার এত দামি 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 একটা নিয়ামত, এটার কদর আমরা বুঝবো হাসরের মাঠে যাওয়ার আগে। হাসরের মাঠে যাইতে হলে কাউসার ক্রস করে যেতে হবে। কারণ আল্লাহ বলেন, বন্ধু ছেলে নিলাম 4 জন, আপনার 4টা ছেলে আমি নিয়ে গেছি,
বিনিময়ে আপনাকে আমি হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান দিছি। যুবক ভাইরা, ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, দিলের কান লাগায় কথাগুলি শোনা দরকার, বোঝাও দরকার। ছেলে নিল 4 জন, রুহানি সন্তান দিল হাজার কোটি। তার মানে হলো ছেলে যদি 4 জন থাকতো, ওই বেঈমানরা বলছে ছেলে নাই, বংশ নাই, ছেলে নাই, নবীর নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ কয় আপনার ছেলে থাকলে আপনার নাম নিত, আপনারে অপমান করলে আপনার ছেলেগুলি প্রতিবাদ করত। এটাই তো কথা। পয়গম্বর 4টা নিছি, হাজার হাজার কোটি রুহানি সন্তান আপনাকে দিছি। তারা আপনার নামের হেফাজত করবে, আপনার ইজ্জতের হেফাজত করবে। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারা আপনার জন্য জীবন দিবে, আপনাকে বেইজ্জতি করতে দিবে না। আমরা হলাম নবীর রুহানি সন্তান। কথা কয় না, নবীর রুহানি সন্তান কারা? আমরা নবীর ইজ্জতের হেফাজত করব কিনা? কথা কয় না, আমরা নবীর রুহানি সন্তান। তাই আমরাও প্রতিজ্ঞা করলাম, এই বাংলার জমিনে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর ইজ্জত নিয়ে যদি কেউ টানাটানি করে, আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমরা তা বাস্তবায়ন করতে দিব না। কথা হয় না? অতীতে আমরা দেখছি বাংলাদেশের বাপ মূর্তি নষ্ট করার জন্য ফ্যাসিস্ট সরকার। আচ্ছা কখন আমরার একটা পরিচয়, আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক, সব এক, টুফির মধ্যে দ্বন্দ্ব কেন? আমার মন চাইছে লাম্বাটা লাগাইছে, অসুবিধা লাগা, টুফি তো লাগাইছে। মন চাইছে নেশা লাগা, টুফি তো লাগাইছে। ও মা, এর গুতাগুতির ছোট একবার আবার টুফি পড়তাম, হ্যাঁ তখন তো টুপি সেটা দিল, কিতা করবে? এই জন্য এইগুলা সব এক ধরনের ষড়যন্ত্র আমি মনে করি। টুফির মধ্যে ইসলাম নয়, পাগড়ির মধ্যে ইসলাম নয়, পাঞ্জাবির মধ্যে ইসলাম নয়। ইসলাম কায়েম করতে হলে ইসলাম নামক বৃক্ষের নিচে তাজা রক্ত ঢালতে হবে। আমার মনে হয় পার্শ্ববর্তী দেশ যেইভাবে চক্রান্ত শুরু করছে, গাজওয়ে হিন্দের ডাক চলে আসবে ইনশাআল্লাহ। এই ভারত ভূখণ্ড টুকরা টুকরা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আমার বাংলাদেশের সনাতনী ধর্মদের যারা আছেন, হিন্দু ভাইদের প্রতি আমরা বলি, বলুন তো দিকে আজ পর্যন্ত কোনো মুসলমান আপনাদেরকে আসলে কোনো আক্রমণ করছে? আপনারা দেখছেন সবচেয়ে বেশি হিন্দু হলো আমার গ্রামে, আমার পাশের গড়ে আমরা হিন্দু। আমরা যে চলতেছি বুঝাই যায় না যে হিন্দু না মুসলমান। চা করলে হেওয়াইয়া খায়, কথাবার্তা হয়, কোনো ধরনের দ্বন্দ্ব নাই। জন্মের পর থেকে এই পর্যন্ত দেখলাম এত সুখে আছে যে জামাই, ওই শ্বশুর বাড়ি তো জামাই এত সুখে থাকে না। বাংলাদেশের যেইভাবে এরা আছে, মানছে কয় না সুখে থাকলে ফুকে কিনা। ইন্ডিয়া আমি কয়েকবার গেছি। তোমরা যে ওই দাদার খান্না খানতেছ, বাংলাদেশের যে সুন্দর পরিবেশে আছো, শুকরিয়া আদায় করা দরকার ছিল। দাদার দেশে গেলে পায়খানা করার মতো বাথরুমও পাইতাম না। আমি নিজে দেখেছি, আমি 3-4 বার গেছি তো, ওই বালকের একটা বাথরুমও নাই। রাস্তাঘাটে এগুলাই পায়খানা করে, এগুলার বাথরুমও নাই। ঘরের পরিবেশও বাংলাদেশের মতো না। বাংলাদেশের মানুষের দিল বড়, আত্মা বড়, গেলেই মানুষের নাস্তা বসায় দেয়, ঠিক কিনা? আমি এক বাসাত গেছি, 2 ঘন্টা দূরে বই রয়েছি, 1 কাপ চাও না, বিস্কুটও না। তৎক্ষণ পরে কয় আপনি কি চা খাবেন? আমি বললাম ভাই আমি তো বাংলাদেশে থাকলে এই পর্যন্ত 3-4 বার খাইলাম। আপনারা কয় ঘন্টা পরে পরে অথবা কয়দিন পরে পরে চা খান, এটা আমার আগে তোটা চা খাইলে আপনার দেওয়া হবে। কিছুক্ষণ পরে দেখি একটা কাপ লয়েছে, একটা বিস্কুট লয়েছে, একটা কাপ একটা বিস্কুট। কেন বলতেছি, মানে বাংলাদেশের মানুষের যে কলিজা আর দাদার দেশের মানুষের যে কলিজা, এটার পার্থক্যটা বোঝার চেষ্টা করি। আমরা কোনো মেহমান আসলে বলি যে আপনি খাইবেন নি, হের আগে জিগা আপনি খাবেন, আপনার কাছে রাত্রে থাকবেন, তাহলে কি রাত্রে ভাত খাইবেন? জিগা। তো হিন্দুদেরকে বলি খুব সুখে আছেন আপনারা, আপনারা জামাই আনা হালতে আমরা রাখছি, এরপরও যদি আপনারা ফুকে খামরায় তাহলে খফাল দুর্গতি আছে, দুর্গতি আছে। খুব খানতেছেন না, যান না বর্ডার ইফাস করে এরপরে রাস্তার বয়ে বেফায়খানা করবেন, বেটা বেডি মিল্লা ওই ফাত্তর দিয়ে আর পায়খানা পরিষ্কার করবেন। লক্ষণ বাড়া না তো? বাংলাদেশে তো হাইকমান্ডে বইয়ে পায়খানা করে, ওখানে গেলে বাথরুমও পাইতেন না।
বাংলাদেশের মানুষ আপনাদেরকে সম্মান করে, কারণ আমরা ধর্মের নাম হলো ইসলাম। এটা হলো শান্তির ধর্ম। আমরা দাঙ্গা লাগাইতে চাই না। আমরা একের সাথে একজন আরেকজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। এরপরও আমাদের শান্ত পরিবেশটাকে অশান্ত যারা করতেছে, বাংলার তৌহিদি জনতা যদি তার উপরে কেঁপে যায়, যেইভাবে এত বড় সাহস, চিন্তা করেন ৯৬% মুসলমানের দেশ, যেখানে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়, সেই দেশে থেকে মুসলমানের গলায় ছুরি লাগাইছে ইসকন নামের সন্ত্রাসী সংগঠন। এরপরে মুসলমানদের চুপ করে আছে, এর থেকে ভদ্রতার কি হতে পারে? যদি মুসলমান কেঁপে যায়, দাদার দেশে গিয়েও শান্তি পাবেন না। এটা আম্মার দেশ না, এখন বুঝতে হবে। আম্মা সাপোর্ট দিত না, আম্মা গেছে গা, আপনার ভবিষ্যৎ সব জলে ভালে আম্মা গেছে। এই জন্য শান্ত থাকেন, আপনারাও প্রতিবাদ করেন যে আমরা সুখী আছি, আমরা আপনার সাথে জীবনও লাগি। কথা এখন ঠিক নেই। আমি স্পষ্ট কথা, আমার রাসূলুল্লাহর রুহানি সন্তান হলাম আমরা। কথা কন নাকি? রাসূলের সন্তান ৬০ জন মারা গেছে, আমরা হইলাম রাসূলের রুহানি সন্তান। আল্লাহ কয় সন্তান থাকলে আপনার ইজ্জত ধরে রাখতো, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করত। আপনার রুহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত আপনার জন্য জীবন দিবে, রক্ত দিবে, ইজ্জত নষ্ট করতে দিবে না। বাস্তব না বাস্তব? এখন যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা কি ঘরে বসে থাকবো? এই জন্য আল্লাহ কয় আপনি খাইবেন না। সন্তান নিছি মাত্র ৬০ জন, দিছি কোটি কোটি। সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধু সান্ত্বনা দিতেছে। বন্ধু আপনি কাঁদলেন না কেন? কাঁদলেন কোন কারণে কাঁদলেন? সন্তান দিলাম ৪ জন, নিয়ে গেছি কোটি কোটি রুহানি সন্তান দিছি, টেনশন করার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। গোটা মক্কা নগরীর মানুষ আপনাকে বলে আপনি আটকোড়া, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই জমিনে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। আপনারা তাকায় দেখেন, সেকেন্ডে সেকেন্ডে দুরুদ সালাম রাসূলের রওজায় পৌঁছতেছে। সূর্য যখন উঠে যায় তখন থেকে নিয়ে, সূর্য যখন অস্ত যায় তখন থেকে নিয়ে, একটা সেকেন্ডের জন্য নবীর দুরুদ বন্ধ হয় না। মক্কার বেঈমানরা বলে মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ কয় বন্ধু, আপনাকে আমি যেই রুহানি সন্তান দিছি, কিয়ামত পর্যন্ত আপনার নাম ধরে রাখবে, টেনশন করার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করলাম। বন্ধু আপনার ছেলে ৬০টা নিয়ে গেলাম, আপনারে বিনিময়ে কাউসার দান করলাম। এই কাউসার সাধারণ কোনো পানি না, যেই পানি আমি আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আমি হাউজে কাউসার দিই নাই গো নবী, আপনাকে দিছি। এই হাউজে কাউসারের কত দাম, কত দাম, কত দাম। হাসরের মাঠে যখন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, হাসরের মাঠে যখন মানুষ পিপাসা অবস্থায় দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে, তখন আপনার বরকতি হাতের পানি যারা পান করবে, তারা হাসরের মাঠে যাওয়ার পরে ৫০,০০০ বছর আর পানির পিপাসাই লাগবে না। আল্লাহ বলেন বন্ধু, কাউসার শুধু দান করছি তাই নাই গো, আপনাকে কাউসার দিয়া দিলাম, বিনিময়ে আপনি সালাত আর কুরবানি আদায় করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে সালাতের কথা বলা হইল, উম্মতি মুহাম্মদীর বোঝা দরকার, কোন বেনামাজির মুখে নবী বরকতি পানি পান করাবে না, কথা হয় না। এই জন্য নামাজ, হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা অবশ্যই নামাজি হতে হবে, কথা হয় না। বেনামাজির মুখে কিন্তু আল্লাহর নবী পানি পান করাবে না। হাসরের মাঠে অনেক মানুষ পানি পান করার জন্য আসবে, কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে, নবীও দেখবে না, তারাও নবীরে দেখবে না, ঘটনা ঘটে যাবে। আল্লাহর নবী তখন বলবে, মালিক হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে
করছেন গো মালিক, কিন্তু এখন আমি কাউসার পাইলাম, আমার উম্মত পানি পান করতে আসে, আমি কেন তাদেরকে দেখি না, তারা কেন দেখে না? আল্লাহ কয় বন্ধু আমি যা জানি আপনি নবী তা জানেন না। আগে পয়গম্বর যারা আপনার কাছ থেকে পানি পান করার জন্য দাঁড়িয়ে আছে গো, তারা দুনিয়ার জমিন আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে না, আপনার দান দান ভাঙ্গা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই। তাই আমি আল্লাহ আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আল্লাহর নবী ব্যথায় ব্যতীত হইয়া সেদিন বলবে উম্মতেরা শুন, কেন রে তোরা মন গড়া ইসলাম পালন করলি? আমি নবীর রেখে যাওয়া ইসলাম কেন পালন করলি না? আমি দান দান বাংলাম, আমি তায়েফের ময়দানে রক্ত ঝরাইলাম, আমি নবী যদি দোয়া করতাম আল্লাহ ইসলাম কায়েম করে দেন, আমার মালিক আমার দোয়াটাই যথেষ্ট ছিল। কিন্তু এরপরও আমি নবী রক্তাক্ত হইছি, আমার শরীরের এমন কোনো জায়গা নাই পাথরের আঘাত আমি পাই নাই, রক্ত দিয়া ইসলাম কায়েম করে তোদের কাছে আমানত রেখে আসলাম, আর আমার রেখে যাওয়া ইসলামটা তোরা ধ্বংস করে দিলি। আল্লাহর নবী কানবে আর বলে উম্মতেরা রে এমনটা কেন করলি, এমনটা কেন করলি? সেদিন নবী বলবে সুফকান সুফকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নেই। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া গেল সাউন্ড একটু কমাইছে না, এই বক্সে সাউন্ড বাড়া। বলুন নবী যদি কয় যে দূর হয়ে যাও, আপনারা বাসায় কেন কথা কেন? সেদিন আপনারা সুপারিশটা করবো কেন? মেরালি বাবা, আইজন বাবা, কীর্তন বাবা, হুজুরি শাহ, কথা নতুন এক হিসাবের নাম হচ্ছে হুজুরি শাহ, কথা কই না দি মাগমা 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 ফেসবুকে ঢুকন যায়, যেখান দিয়ে যায় খালি মুর্শিদ আমার হুজুরি শাহ। ওরে বাপ রে বাপ, ওরে বাপ, মাইরা লাইছে ফেসবুক তারে শেষ করে দিছে একেবারে, খালি হুজুরি শাহ। এই নাম আমি প্রথম শুনছি এক বক্তার জিকির থেকে যে হুজুরি শাহ একজন আছে। এখন ভালো কথা, হুজুরি শাহ ব্যাখ্যা দিছে কয়েকজন বক্তা। আমি শুধু আপনাদেরকে ঘুমন্ত ইমান জাগ্রত করার জন্য কথাগুলি বলতেছি, খুশি হইতেছে। ইমানি দায়িত্ব আমাদের বলা, মানা না মানা আমার দায়িত্ব। আমার দায়িত্ব কি বলা, আমি বলতেছি। আমি হুজুরি শাহ ব্যাখ্যা দিতে আবার শুনলাম দুইজন, এর মধ্যে সবচেয়ে আপনার এদের গ্রুপের যাকে মোটামুটি মানুষ মনে করে যে কিছু আছে, এর বক্তব্য না আমি এদিন বুঝতে পারছি যে হেও গাঁজা খায় না, এর ভিত্তিতে যে যা ছিলাম আছে এটাও ভুল, হেও গাঁজা খায়। এর মধ্যে হইল গিয়া জিহাদি একজন আছে, হে ব্যাখ্যা করতেছে যে হুজুরি শাহ একজন ফিরা ছিল ব্রাহ্মণবাড়িয়া, সে নাকি এক নদীর ফারে বৈশা গিয়া এই বুড়লিটা ফাটত, ওই যে ফেট ফাইরা ভিতরের লুদুরি বুদুরি বাইর করে নদীতে দইত, দইয়া বলে আবার সুন্দর করে ফিটিং করে লাগাই নিত। উনি বড় বুজুর্গ, হে ব্যাখ্যা দিতেছে। আমি মনে হয় আয় হায়, এতদিন বুঝতাম যে কিছু একটা মনে আছে ভিতরে, এটাও নাই, শুধু সাবার জুড়ে চলতেছে। হ্যাঁ আপনারা ব্রাহ্মণবাড়ি আমরা বড় হুজুর ফখরে বাঙ্গাল সহ শুনছেন নি এরার ফেট কাটটা লুদুরি বুদুরি বাই করতে, কুনানের জড়ায় বলে ফেট কাটটা বলে লুদুরি বুদুরি বাই করছে, এ বলে কামেল ফির, এটা আপনারা হচ্ছে না, কিন্তু হেরা বয়ান করতেছে ফেট কাটটা সব বাইর করে দুই আবার ভেড়া লাগাইছে। কথা বুঝতেছেন? এইগুলা বইলা মানুষকে ইমোশনাল কইরা মানুষের কাছ থেকে গুরুডি লইয়া যায়। আয় বাবার দরবারে গুরু লইয়া, বাবা হুজুরি শাহ। ঘুমন্ত ইমান জাগ্রত করার জন্য বলছি, কোন মানুষ যদি এমনটাই করত যেটা আমার নবীরে আল্লাহ কুদরতি ভাবে জিবরাইলের মাধ্যমে করাইছে, ঠিক নেই? জিবরাইলের মাধ্যমে নবীরে সিনা সাফ করাইলো, আর হুজুরি সাহেব নিজেই ফেট কাটতে ফেট কাটটা নিজে লুদুরি বুদুরি, আবার কোন জায়গা দয় নদীতে, যেখানে মানুষ আগে মুতো ওই ভানিতে দয়, দইয়া আবার ফেটো লাগা। এই সমস্ত কথা বইলা মানুষের ইমান নষ্ট করতেছেন। আবার আপনার বিরুদ্ধে কথা কইলে হেরা গালাগালি শুরু করে। আমার কথা হলো ভাই, নিজের বিবেক তল্লা দিছে। আমি আপনি তো মানুষ, এই মানুষের ফ্যাট কাটা লুদুরি বুদুরি আবার লাগাইয়া দেয়, এটা আপনারাই শুনলেন, সারা পৃথিবীর কেউ শুনলো না। কথা কই না দি, আপনারা নীরবতায় বোঝা যায় আপনারা শুনছেন এরকম ঘটনা। কথা কই না দি, আমি জানি এটা ব্রাহ্মণবাড়িয়া, এটা গাঁজা করি কথা ব্রাহ্মণবাড়িয়ার মাঝে খায় না।
তখন ঠিক নেই। আমাদের পক্ষে বাঙাল ছিল, বড় হুজুর আসিল, আজ পর্যন্ত তো এরকম কেরামতি আমরা শুনছি না। হেরা যদি কইতো তাও একটু বিশ্বাস করার খাতাত গেলাম বলে, কারণ যেমন তেমন বুজুর্গ না, হেরার এরকম কেরামতি বাড়িল না। আর হুজুরি সব নাম শুনছে, আমি একদিন জিগিরও শুনি না, এর আগে ফির সাহেবের নাম শুনছি। এই আমি আপনাদেরকে যারা বলতে চাই, বলুন যদি নবী হয় দূরে যা, এমন উম্মতের দরকার নাই। হুজুরি সাহেব বাঁচাইব, বাঁচাইব হুজুরি সাহেব। মনে যোগ দিয়া শুনে, কিয়ামতের কঠিন ময়দানে একমাত্র সুপারিশের অর্ডার যদি কাউরে দেয় রে, আমার নবীর সুপারিশের অর্ডার দেওয়া হবে। আল্লাহর কসম, আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল সেদিন আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার সাহস হবে না। আপনারা কি বুঝতেছেন না কথা? এই আওয়াজ কি ফেন্ডেলো যায়? পর্যাপ্ত পরিমাণ যায়, তাহলে আপনারা আওয়াজ তো কম না, মাইকের আওয়াজ কম, তাহলে আওয়াজ দিন না। আমার কথা কি বুঝতেছেন? আপনারা আস্তে আওয়াজ দিলে আমি বুঝি আমার কথা বুঝতেছেন না। মনোযোগ দিয়া শুনেন, হাসরের মাঠে শুধু আমার নবী ছাড়া আদম নবী পর্যন্ত আল্লাহর সামনে কথা বলতে পারত না। সমস্ত নবী রাসূলগণ বলবে ইয়া রাব্বি নফসি 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 নফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। সেদিন আমার নবী শুধু একমাত্র সুপারিশের জন্য আল্লাহর কাছ থেকে পারমিশন পাবে। সেই নবী যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, আল্লাহর কসম কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ বলেন বান্দারে, কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই আয়াত আল্লাহ বলেন মা তার সন্তানের পরিচয় দিবে না গো, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দেয় না। সেদিন বুঝি ফিরে দিব? কথা হইন না, না সেদিন ফিরেও ভয়ে কাঁপতে থাকবে। কারণ কত মানুষের গরু আর ছাগল খাইয়া অপরাধী মেরেছে, কত মহিলার মুরগের ডিম খাইছে, কত মহিলার মুরগের ডিম খাইছে, মুরগ খাইছে। সেই জবাব কেমনে দিবে? সেও বলবে ইয়া রাব্বি নাফসি, উপায় নাই। আর আল্লাহর নবী সেদিন সুপারিশ করে আল্লাহর নবীর উম্মতকে জান্নাতে নিবে। কিন্তু কিছু লোক নবীর কাছে যাওয়ার পরে নবী বলবে দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। আমার যুবক ভাইরা, হাসরের মাঠে মানুষের কলিজা পাটা পিপাসা থাকবে গো, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে রে। সেদিন পানি 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 করে মানুষ চিৎকার শুরু করবে। সেদিন একমাত্র পানি যদি পান করায়, আমার নবী পানি পান করাবে। এক পেয়ালা পানি যদি কেউ পান করে, আর 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না, পানির পিপাসা লাগবে না। আল্লাহ বলেন বন্ধু, আপনাকে রুহানি সন্তান দিছি, সেই রুহানি সন্তানদেরকে আপনি এক পেয়ালা পানি পান করায়া দিবেন। এই হাউজে কাউসারের তো এত দাম, এত দাম, এত দাম। হাউজে কাউসারের পানি যারা পান করবে না, সেদিন তাদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। মাথার মগজ গলে গলে চলে যাবে, মাথার মগজ গলে যাবে, মানুষের কান্নায় মানুষ চলে যাবে। হাজার হাজার বছর উপরের দিকে তাকায়া থাকবে, 50,000 বছরের ভিতরে নিচের দিকে তাকানোর সাহসটুকু পাবে না। এই পরিমাণ কলিজা পাটা পিপাসা থাকবে। আল্লাহ বলেন বন্ধু, সেই নিয়ামত আপনি নবীরে আমি দান করছি। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বিনিময়ে আপনি সালাত আর কুরবানি আপনার রবের নামে দিবেন। এরপর আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে বন্ধু, নিশ্চয় তারা আবেতার যারা আপনাকে আবেতার বলে গালি দিছে গো। মক্কা নগরীতে প্রতিবাদ করার কেউ নাই, আপনার কেউ নাই, কেউ নাই। স্ত্রী মারা গেছে,
চাচা আবু তালেব দুনিয়ার থেকে মারা গেল, এরপরে আব্দুল মুত্তালিব মারা গেল। মক্কা নগরীতে নবীর গার্জিয়ান বলতে এখন কেউ নাই। আবু লাহাব নবীর আপন চাচা হওয়া সত্ত্বেও নবীর বিরোধিতা করে রে, নবীর বিরুদ্ধে চক্রান্ত করে। আল্লাহ বলে বন্ধু কেউ লাগবে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি বন্ধুর সঙ্গে আমি আছি। চিৎকার দেয়া করুন সুবহান। আল্লাহ বলেন তারা আপনাকে আবে তার বলে গালি দিছে গো নবী, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, প্রতিবাদ করলাম। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা। যারা আপনাকে বলছে আবেতার তারাই আবেতার, যারা বলছে লেস কাটা তারাই লেস কাটা। কারণ আপনি দুনিয়ায় এই পৃথিবী যতদিন থাকবে, আপনি নবীর নাম থাকবে ততদিন, নাম থাকবে ততদিন আবু লাহাবের নাম কেউ নিবে না, আবু জাহিলার নাম কেউ নিবে না, উতবা উতাইবার নাম কেউ নিবে না। ইতিহাস খুলে দেখুন, আবু জাহেল কারো নাম আছে, উতবা কারো নাম আছে, আবু লাহাব কারো নাম আছে, কিন্তু আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেকেন্ডে আমরা দুরূদ পড়তেছি। বাংলাদেশের মানুষ পড়ে, ইন্ডিয়ার মানুষ পড়ে, পাকিস্তানে পড়ে, সৌদি আরবে পড়ে, যত মুসলিম কান্ট্রি আছে সব জায়গা থেকে নবীর নামের দুরূদ আল্লাহর কাছে, নবীর কাছে পৌঁছায়া দেওয়া হয়। তাই কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম থাকবে যতদিন, নবীর নাম থাকবে ততদিন। জুরে কোন ঠিক কিনা? আমরা হলাম নবীর রুহানি সন্তান। জোরে বলেন আমরা নবীর কি সন্তান? নবীর রুহানি সন্তান কারা কারা হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলে রাখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা কোয়াদ আছে, এটা কি মসজিদ আছে না এখানে?